তালা ঝুলিয়ে বিক্ষোভ। ঝাড়গ্রামের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতে তুমুল বিক্ষোভ। সরকারি পরিষেবা না মেলার অভিযোগ স্থানীয়দের। অন্নপূর্ণা ভান্ডারের ডেটা এন্ট্রি বন্ধ রাখার অভিযোগ। জব কার্ডের সার্ভের কাজও বন্ধ রয়েছে বলে অভিযোগ। তালা ঝোলালেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। পঞ্চায়েত পরিষেবাকে ঘিরে রাজনৈতিক তরজাতুঙ্গে। অঞ্চলে তালা দেওয়া হয়েছে কেন? আমরা ঘর টর সার্ভে করতে যাইনি, আমরা অন্নপূর্ণা ভান্ডার পাইনি, আগেও পাইনি, এবারেও পাইনি। ছাড়ার পরে আর এই যে রাস্তাঘাট হয়নি, জব কার্ড আমাদের এ করে রাখছে, হোল্ড করে রাখছে, সার্ভে করতে যায়নি। জব কার্ডে কি টাকা ঢোকেনি আপনাদের? না, লক করে দিয়েছে। বিজেপি ক্ষমতা আসার পর থেকে এরা যেভাবে তৃণমূলের যে প্রধান, তৃণমূলের যে অঞ্চল বর্তমানে এখন আছে, যেভাবে দুর্নীতিভাবে কাজ চলছে চালাচ্ছে, তো একটা কাজও আমাদের করতে দিচ্ছেন। জব কার্ডও কাজ বন্ধ, এবং কি অন্নপূর্ণা ভান্ডারে যে 4,000 5,000 এখনও অবধি অঞ্চলে পড়ে আছে। অন্নপূর্ণা ভান্ডারের যে টোটাল কপি আমরা দিয়া মহিলাদের সব জমা করা আছে, এখন অবধি সেই সব মোটামুটি ডাটা বন্ধ আছে, একটাও কাজ করেন। এটা সার্ভে হচ্ছে নতুন করে, আর যেগুলো আগে পেয়েছিল সেগুলো তো হাফ টাকা পেয়েছে, সেগুলো এখনো সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি। না স্যার, আমাদের মানে স্টাফ কম, আমার 2-3টে স্টাফ আছে। এনারা এত বড় জিপিতে মানে 3 জনে কি করবেন বলুন? জব কার্ডের তো কোনো কাজ হয়নি স্যার। আমি যতদিন থেকে এসছি জব কার্ডের কাজ বন্ধ। আমি জব কার্ড কি আছে না আছে সেগুলো তো আমি বলতে পারবো না। এবার বাঁকুড়ার খবরের দিকে নজর রাখতে হবে। ছবিটা দেখাবো আপনাদের, কারণ বাঁকুড়ার রায়পুরে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী মজুতের অভিযোগ। সমবায় সমিতির গোডাউনে বেআইনিভাবে মজুত। উদ্ধার সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের পোশাক। পুলিশ উদ্ধার করতে গেলে এই যে ছবিটা দেখছেন, সেখানে রীতিমতো বিশৃঙ্খলা, কারণ ইট পাটকেল পাল্টা লাঠি উঁচিয়ে তারা পুলিশের। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, প্রথমে যে প্রশ্নটা আসে, সমবায় সমিতির গোডাউনে কেন স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী? কথা বলবো তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনা। বাঁকুড়ার রায়পুরে স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী মজুতের অভিযোগ এবং উদ্ধার হয়েছে সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের পোশাক। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, প্রশ্ন প্রথমে যেটা আসে যে সমবায় সমিতির গোডাউনে কেন স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী? একেবারে সেই প্রশ্নটা কিন্তু বারবার ধরে উঠছে যে বর্ণালীর যে সম্পাদিকা যিনি রয়েছেন এই স্বনির্ভর গোষ্ঠীর, তিনি কিন্তু কোনোভাবেই সেই স্বনির্ভর গোষ্ঠীর যুক্ত নয়। যাদের এই যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে এবং বিভিন্ন ধরনের শরীর সামগ্রী যেগুলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়ার কথা, যেগুলো বাচ্চাদেরকে দেওয়ার কথা, সেই সব সামগ্রী কেন এই স্বনির্ভর গোষ্ঠীর গোডাউনে আছে? কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীর যে গোডাউন, সেটাই কিন্তু সরকারি গোডাউন নয়। সরকারি মালপত্র কেন এই ধরনের গোডাউনে ব্যক্তিগত গোডাউনে থাকছে? এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগেই সরব হয়েছিলেন সদস্যরা, কিন্তু তারপর কিন্তু পুলিশ দ্বারস্থের না নেওয়াতে, সরকার পরিবর্তন পর আবার পুলিশের দ্বারস্থ হওয়াতেই কিন্তু এই পদক্ষেপ নিতে গিয়ে পুলিশকেও কিন্তু স্থানীয়দের কিন্তু হুমকির মুখে পড়েছে, ইট পাটকেল খেতে হয়েছে। পরবর্তীকালে ফোর্স নামিয়ে সেন্ট্রাল বাহিনী মানুষদেরকে নিয়ন্ত্রণে এনেছে এবং গোডাউন খুলে এই যে সামগ্রী 9টি সেলাই মেশিনের পাশাপাশি 3 বস্তা জামা প্যান্ট, যাদের বাচ্চাদেরকে দেওয়ার ইউনিফর্ম, সেই সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। 25 সালে 18 মাসে একটা ব্লক থেকে বিডিএসএফ অর্ডার দিয়ে উৎকর্ষ বাংলার টেলারিং ট্রেনিং করতে হবে। সেই টেলারিং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে মেশিনগুলো নিতে হয়েছে। সেই মেশিনগুলো আমাদের আরও দ্বিতীয় ধাপে ট্রেনিং হবে বলে আমাদের রাখা ছিল। এলে কোনো সরকারি কোনো মানে লয় কেউ দেয়নি, এলে আমরা ভাড়া হিসাবে লিয়েছিলাম। মোট কথা লোকের কাছে ভাড়া লিয়েছি আমরা মেশিনগুলো, সে তারা কাগজপত্র দিয়ে নিয়ে যাবে। সরকারি জিনিস, আমার সংঘের সরকারি জিনিস, তো সংঘ সোসাইটির জিনিস নিয়ে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা লিগেলি ডকুমেন্ট সাবমিট দেখিয়ে নিয়ে আসবো।
এবার বহরমপুরের দিকে নজর রাখতেই হবে, কারণ যুব তৃণমূল নেতার বাগানবাড়ি ভাঙল প্রশাসন। বহরমপুরে বেআইনি নির্মাণের অভিযোগ, যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়ি ভাঙল প্রশাসন। বুলডোজার চলল বাগান বাড়িতে, যে বাগান বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে এমনটাই অভিযোগ। বেআইনি নির্মাণের অভিযোগে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়ি ভাঙল প্রশাসন। তিন বছর থেকে 7 বছর এরকম সহ্য করেছে অত্যাচার। যে কেন বলছেন না, প্রতিবাদ করছেন না কেন? আর প্রতিবাদ করলে থানা পুলিশ ওদের, তখন থানায় কমপ্লেন করতে যাবো, কোনো হাত নেই। হবি তোর, আমি 40 বছর বাস করছি পাশি, এই 3 বছর এসে বিশাল মস্তান হয়ে গেল একদম। এই পাড়াটা হচ্ছে শান্তশিষ্ট পাড়া, বাঙাল পাড়া। এই পাড়াটা না, ডেলি মদ মাংসের পড়া, ডিজে বক্স বাজানো, লোকে শান্তি করে ঘুমাতে দিত না লোককে। বাঙাল পাড়ার লোক প্রত্যেকে বলবে ও যেন এই এলাকায় না আসতে পারে, ওকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। আমার ছেলে এখানে কিছুই করতো না। এখানে ছেলে পেলে ধরেন যদি রাজনীতি করে তারা তো একটু উঠা বসা করতো, এমনি উঠা বসা, কোনো বাজে হতো না। সবাই ভালোবাসতো। এখন বলছে, এখন মানুষ কি, মানুষের মুখে তো হাত দেওয়া যাবে না বলেন। যখন মানুষ পাল্টিয়েছে তখন তার দিকেই বলছে। তখন পাপাই ঘোষই ভালো ছিল, পাপাই ঘোষের মতন ছেলে হয় না, এই তো কথা মানুষের। এখন ওরা ভালো, তাহলে এটা তো আর কি ধরে পাবো, আর কি বলবো বলে। এই জায়গাটা আমার ছেলেই করেছে, পাশাপাশি ঘিরে করেছে। পার্টি অফিসে যাবে না, এমনি উঠা বসা করছে ছেলে।